নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা ভোট হবে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। এবং সেই জন্য যেটা খুব জরুরি যে বুথে যে ভোটকর্মীরা ভোট করবেন এবং বিভিন্ন ভোটের কাজে নিযুক্ত হবেন অনেক স্টাফ, তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই যে ট্রেনিং লেটার আসতে শুরু করেছে। এবং আপনারা দেখবেন ভোটের ট্রেনিং লেটারের সঙ্গে কিন্তু আপনাকে দুটো ফর্ম দিচ্ছে এবং ওই ভোটের ট্রেনিং লেটারের সাথে অ্যাটাচ করা আছে। একটা হচ্ছে ফর্ম 12 আর একটা ফর্ম 12A। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, যারা আগে এই ফর্মগুলো ফিল আপ করেননি, কোন ফর্মটা ফিল আপ করবো। লোকসভা ভোট হলে বলতাম যে দুটো ফর্মই আপনাকে ফিল আপ করে রাখা উচিত, তবে বিধানসভার ক্ষেত্রে ফর্ম 12A সাধারণত লাগে না, তবু করে রাখবেন। এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমি আপনাদের সাথে আলোচনা করছি। ফর্ম 12টি হচ্ছে পোস্টাল ব্যালটের জন্য এবং ফর্ম 12A এটা হচ্ছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট পাওয়ার জন্য। ইলেকশন ডিউটি সার্টিফিকেট কি? এই ইলেকশন ডিউটি সার্টিফিকেট আপনি পেলে আপনি যে বুথে ভোটের কাজ করছেন সেই বুথেই কিন্তু আপনি ভোট দিতে পারবেন। তার মানে আপনি যদি আপনার যে বিধানসভাতে বাড়ি সেই বিধানসভার কোনো বুথে যদি আপনি নিযুক্ত হন, তাহলে ইডি সার্টিফিকেট ব্যবহার করে ভোট দিতে পারবেন। সাধারণত বিধানসভার ক্ষেত্রে হয় না, নিজের বিধানসভায় ডিউটি সাধারণত পড়ে না, অন্য বিধানসভায় চলে যায়, সেক্ষেত্রে ইডিসি ভোট হবে না, পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে। পার্লামেন্ট ইলেকশন বা লোকসভার ভোট যখন হয় তখন বেশিরভাগ কর্মচারী কিন্তু এই ইডি সার্টিফিকেট ব্যবহার করেই ভোট দিয়ে থাকেন, যদি নিজের যে লোকসভা তার মধ্যেই তার ডিউটি পড়ে থাকে। আজকে মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফর্ম 12 পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটের ফর্মটা এরকম কি আছে। আজকে যে ফর্মটা আলোচনা করব আপনাদের সাথে, ফর্ম 12 পোস্টাল ব্যালটের জন্য লেটার অফ ইন্টিমেশন টু রিটার্নিং অফিসার, টু দ্য রিটার্নিং অফিসার ফর অ্যাসেম্বলি অর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। যেহেতু অ্যাসেম্বলি ভোট, তাহলে আপনি লিখবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, লিখবেন ওর তলায় লিখবেন আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার। আমি লিখলাম যে 257 SC ইন্দাস অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি ইন্দাস বিধানসভা ক্ষেত্রের একজন ভোটার। তারপর কি আছে, স্যার আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট বাই পোস্ট অ্যাট দ্য ensuing elections to the legislative assembly from the ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তার মানে এখানেও আবার ওই একই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিখতে হবে, লিখলাম 257 SC ইন্দাস অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার, ভোটার লিস্ট বেরিয়ে গেছে, সেই ভোটার লিস্টে আপনার যে নাম সিরিয়াল নাম্বারে কত সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটা লিখলাম। ধরলাম সিরিয়াল নাম্বার হচ্ছে 1065, এটা একটা আনুমানিক লিখলাম। আর পার্ট নাম্বার 101 অফ দ্য ইলেকট্রাল রোল ফর, আবার ওই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিখতে হবে, ফর 257 SC ইন্দাস অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কম্প্রাইজড উইদিন ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এটা যেহেতু বিষ্ণুপুর লোকসভার মধ্যে, তাই লিখব 37 SC বিষ্ণুপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। আর কিচ্ছু লেখার দরকার নেই। এরপর আগে এটা হতো দ্য ব্যালট পেপার মে বি সেন্ড টু মি অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস দিতে হতো, কিন্তু এখন সাধারণত কিন্তু পোস্টাল অ্যাড্রেসে এই ব্যালট কিন্তু পাঠানো হয় না। বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনার বিধানসভা ট্রেনিং সেন্টার বিধানসভার মধ্যে হয়, তাহলে কিন্তু আপনাকে ট্রেনিং সেন্টারেই পোস্টাল ব্যালট দেয় এবং সেই পোস্টাল ব্যালট নিয়ে যে ট্রেনিং সেন্টারে যে ফ্যাসিলিটেশন সেন্টার থাকবে ট্রেনিং সেন্টারে, সেখানে আপনি আপনার পোস্টাল ব্যালট সংগ্রহ করে তাতে ভোট দেবেন এবং নির্দিষ্ট খামে ভরে গালাসিল করে যে ব্যালট বক্স রাখা থাকবে তাতে ভরে দেবেন। আর যারা একই দিনে ভোট পড়ছে কিন্তু অন্য বিধানসভার ভোটার, অন্য জেলার ভোটার, কিন্তু একই দিনে ভোট পড়ে গেছে, তখন সেক্ষেত্রে বর্তমানে দেখা গেছে যে আপনার যে ডিসিআরসি হচ্ছে সেই ডিসিআরসিতে কিন্তু কাউন্টার থাকবে, সেইখান থেকে আপনার পোস্টাল ব্যালট সংগ্রহ করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে ভোট দিয়ে আপনি কিন্তু পোস্টাল ব্যালটে সিল করে ফেলতে পারবেন। এখন যার অর্থ, এখন কিন্তু পোস্টাল ব্যালট আর বাই পোস্টে আগের মতো পাঠানোর সেরকম সুযোগ সুবিধা নেই। ফাইনাল ট্রেনিংয়ের দিন ট্রেনিং সেন্টার থেকে পোস্টাল ব্যালট সংগ্রহ করে ওই ট্রেনিং সেন্টারে যে ফ্যাসিলিটেশন সেন্টার তৈরি করা হবে তাতে আপনি ভোট দেবেন এবং ভোট দিয়ে নির্দিষ্ট খামে ব্যালট যে পাবেন পোস্টাল ব্যালট সেটাকে ভরে গালাসিল করে নির্দিষ্ট ব্যালট বক্সে ফেলে দেবেন।
গত লোকসভায় যারা পোস্টাল ব্যালট দিয়েছেন তাদের অভিজ্ঞতা থেকেই এটা শেয়ার করলাম যে যারা কিন্তু অন্য জেলার তারা কিন্তু ডিসিআরসি থেকেই এই পোস্টাল ব্যালট পেয়ে গিয়েছিলেন। অবশ্যই ফর্মে ইয়োর্স ফেথফুলি তার নিচে আপনি সিগনেচার করবেন, ফুল সিগনেচার, প্লেস লিখবেন, ডেট লিখবেন এবং এই অ্যাড্রেসটা অবশ্যই লিখবেন, বাড়ির অ্যাড্রেস এবং একটা ভ্যালিড ফোন নাম্বার, আপনার যেটা নির্দিষ্ট ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। এবং এইটি ফিল আপ করে আপনি যেদিন প্রথম ট্রেনিংয়ে যাচ্ছেন সেই ট্রেনিংয়ের দিন নির্দিষ্ট যে কাউন্টার থাকবে সেখানে ফর্ম 12 জমা দিন। এর অর্থ হলো আপনি রিটার্নিং অফিসারের কাছে রিকুইশন জমা দিলেন, ইন্টিমেশন জমা দিলেন যে আপনি পোস্টাল ব্যালটে আপনার যে নির্দিষ্ট ভোটটি আছে সেটি দিতে চান। এখন অনেকেই কিন্তু বিধানসভা নির্বাচনে ইডিসি সার্টিফিকেটেও ভোট দেবেন। ধরুন সেক্টর অফিসার, তার নিজের বাড়ি হচ্ছে ওই বিধানসভা ক্ষেত্রেই, বিডি অফিসের কোনো স্টাফ ওই বিধানসভা ক্ষেত্রেই বাড়ি, ভোটের দিন তিনি নির্দিষ্ট বুথে থাকতে পারছেন না, ভোটের কাজে নিযুক্ত আছেন, তাহলে তিনি কিন্তু এই ইডিসি সার্টিফিকেটের মাধ্যমেই নিজের বুথে নয় অন্য কোনো বুথে ওই বিধানসভা ক্ষেত্রের আপনি বিধানসভা ভোটটি দিতে পারবেন এই ইডিসি সার্টিফিকেট প্রয়োগ করে। তাই বিধানসভা ভোটের জন্য ইডিসি সার্টিফিকেটের ফর্ম ফিল আপটাও জেনে রাখা প্রয়োজন। ইলেকশন ডিউটি সার্টিফিকেটের জন্য ফর্ম 12A কীভাবে ফিল আপ করবেন এবং আপনাকে রিটার্নিং অফিসার যে ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেবে সেটা কেমন দেখতে, সেই সম্পর্কিত ভিডিও পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভোট সংক্রান্ত বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন যে ফর্ম আছে তা কীভাবে ফিল আপ করবেন তার ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের দেওয়া আছে এবং ইলেকশন সংক্রান্ত যে প্লে লিস্ট আছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।